ইন্ডিয়া বনাম অস্ট্রেলিয়ার এমনটা আমরা মানি না, মানবো না, মানে এটাও মানা যায় না কোনোভাবে, এটাও মানা যায় না। কারণ হচ্ছে অস্ট্রেলিয়া এরকম দুর্দান্ত একটা ইনিংস খেললো, তারা তারা 435 রান একটা রান খেললো প্রথম ইনিংসে। তো এই রানগুলো বিথে গেল, তাদের কোনো লাভ হলো না। এই বৃষ্টি ইন্ডিয়াকে বাঁচিয়ে দিল। বৃষ্টিটা যদি না হতো এতবার ঘন ঘন করে, তাহলে এই সমালোচগুলো না হলে ইন্ডিয়াকে কত আগে অল আউট করে ম্যাচটা জয়ে নিয়ে নিত অস্ট্রেলিয়া। কিন্তু সে ম্যাচ এখন হয়ে গেছে। অস্ট্রেলিয়া ইন্ডিয়ার কত ভাগ্য একবার চিন্তা করেন, মানে তাদের ভাগ্যের শেষ নাই কি বাইরে ভাই। এখন শেষ পর্যন্ত বৃষ্টি এসেও তাদেরকে সাপোর্ট করতেছে, তাদেরকে মানে সব দিক দিয়ে সাপোর্ট করে, আইসিসি সাপোর্ট করে। এখন এবার শেষ ম্যাচ বৃষ্টিও তাদের সাপোর্ট করে নিল, মানে যে ইন্ডিয়া অস্ট্রেলিয়ার সাথে পাত্তা পাচ্ছে না, অল উইকেটের সম্ভাবনা, মানে তারা ব্যাটিংয়ে অস্ট্রেলিয়া নেমে তাদেরকে একদম কিছু রাখে না, টাবে সেট দোলাই করে এক প্রকার। তো সেখানে আবার অল আউট করে দিত তাদেরকে। সেই ইন্ডিয়া এখন বৃষ্টির কারণে বেঁচে গিয়ে, ফলোঅন থেকে বেঁচে গিয়ে শেষ পর্যন্ত এখন তারা ম্যাচটাকে ড্র করে নিল। তাহলে এখানে লাভটা কি হলো অস্ট্রেলিয়ার? মানে কোনো লাভ হলো না। অস্ট্রেলিয়া এসে এরকম মানে ডটা অস্ট্রেলিয়ার জন্য আসলে মানা যায় না। কত কষ্ট করে তারা এতগুলো রান নিল। এখন অস্ট্রেলিয়া আজকে ব্যাটিংয়ে নেমে 89 রানে ইনিংস খেলছে এবং 7 উইকেট হারাইছে। 7 উইকেট হারিয়ে তারা ডিক্লেয়ার দিছে। তো এরপরে ইন্ডিয়া ব্যাটিংয়ে নেমে 8 রান নিয়ে শেষ, ম্যাচটা ড্র হয়ে গেছে। সময় নাই, সেজন্য দিয়ে দিছে ম্যাচটাও। আবার মনে হয় বৃষ্টি আসছিল, তো এই কারণে দিয়ে দিছে। তো কথা হচ্ছে এরকম ম্যাচটা ভাই মানা যায় না, এটা এরকম মানাই যায় না কোনোভাবে। মানে ইন্ডিয়া সময় লস করে দিছে, ইন্ডিয়া সময় সব খেয়ে ফেলছে 5 দিনে খেলা। তো মানে ইন্ডিয়া ব্যাটিংয়ে ইন্ডিয়ার ইনিংসটা শেষ হতে হতে লেগে গেছে 2 দিন 3 দিন। সবগুলো সময় খেয়ে ফেলছে। মানে দোষটা ইন্ডিয়ার না, দোষটা হচ্ছে বৃষ্টি। মানে বৃষ্টি ইন্ডিয়াকে বাঁচাই দিল, বৃষ্টি ইন্ডিয়াকে সাপোর্ট করলো। তো অবশেষে অস্ট্রেলিয়া হেরে মানে সিরিজটাও হয়ে গেল। তো কি হলো জিনিসটা? দুইটা ম্যাচ আছে বাকি। ইন্ডিয়া অস্ট্রেলিয়ার দুইটা ম্যাচ আছে বড় গভস্কার সিরিজের, আর দুইটা ম্যাচ তিনটাতে। তো দুইটা, একটা জিতছে অস্ট্রেলিয়া, একটা জিতছে ইন্ডিয়া, আর এটা হয়েছে তাহলে তিনটা হয়ে গেল। একে একে এখন সিরিজে আছে একে একে, বাকি আছে আর দুইটা। তো আর দুইটার মধ্যে এবার, দুইটা অস্ট্রেলিয়া জিতবে নাকি ইন্ডিয়া জিতবে, কে জিতবে দেখা যাক। কিন্তু এই বৃষ্টি যদি ইন্ডিয়াকে সাপোর্ট না করে, তাহলে অস্ট্রেলিয়া 100% জিতে যেত। কিন্তু এটা মানা যায় না, অস্ট্রেলিয়া এভাবে ম্যাচ হয়ে করে, মানে তারা ইজি জিতার ম্যাচ হয়ে গেল, ম্যাচ ইন্ডিয়া করে নিল। এটা একটা মানা যায়? আরে ভাই, এটা মানে মানাই যায় না কোনোভাবে। তবে অস্ট্রেলিয়ার ছোট্ট একটা বোকামি হয়েছে, তারা একদম প্রথম ইনিংসে যখন খেলতেছে তখন তারা এতগুলো রান না দিয়ে, তারা যদি 300 রান বা 350 রান নিয়ে ডিক্লেয়ার দিয়ে দিত ইন্ডিয়াকে, তাহলে এই ইনিংসটা সব তাড়াতাড়ি শেষ হতো এবং কি ম্যাচটা এরকম ড্রয়ে পর্যায়ে আসতো না। তো সেখানে তারা কি করলো, তারা মানে 445 রান খেলে ফেলছে, এরপর এরাও ডিক্লেয়ার তারা দেয় নাই। তো ডিক্লেয়ার দেয় নাই এই কারণে। আর তারাও কি জানে যে এরকম বৃষ্টি হয়ে থেমে থেমে ইন্ডিয়াকে সাপোর্ট করবে, বাঁচাবে? সেটা তো আর তারা জানে না। তো তারা ডিক্লেয়ার দেয় না, এটাই তাদের বোকামি হয়েছে। তাহলে ম্যাচটা ইন্ডিয়া ড্র করতে পারতো না।